শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের পাঠচক্র শুরু করছি। পূজনীয় মহারাজকে আমাদের সবার পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে সুদীপ্তা দি আমাদের একটি গান করে শোনাচ্ছেন। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম, মহারাজ আপনাকে আমার প্রণাম। আমি শুরু করছি। এটা একটা কৃষ্ণ স্তুতি প্রথমে করব, আর তারপরেই রাধা স্তুতি। এই কৃষ্ণ স্তুতি ব্রজ অঞ্চলে প্রচলিত একটা বিখ্যাত কৃষ্ণ স্তুতি, আর রাধা স্তুতিতে রাধারানীর ৮টি সুন্দর নামের বর্ণনা আছে। শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণ চন্দ্র কৃপালু ভজ মন নন্দ নন্দন সুন্দরম অশরণ শরণ ভব ভয় হরণ আনন্দ ঘন রাধাবরম শিরমৌর মুকুট বিচিত্র মণিমায়া মকর কুণ্ডল ধারণম মুখ চন্দ্র দুতি নখ চন্দ্র দুতি পুষ্পিত নিকুঞ্জ বিহারিণম মুষ্কান মুনি মন মোহিনী চিত বনিচ পলু বপুনটবরম বনমাল ললিত কপোল মৃদুয়ধরন মধুর মুরলীধরম वृषभानुनन्दिनी वामदिशि शोभित शुभग सिंहासनं ललितादिसखिजिन सेवहि करि चावर छत्रयुपासनम् इति वदति कविजय रामदेव महेश हृदयानन्दनम् दीजे दर्श मम प्राण घन मन विरह कंशनिकन्दनम्। राधा राशेश्वरी रम्भा कृष्ण मंत्राधिदेवता सर्वध सर्वबन्धा च वृन्दावन बिहारिणी वृन्द राधा रमा शेष गोपी मंडल पूजिता शत शत पराशत भामा श्री कृष्ण वल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृतीश्वरी गंधर्वराधिका रम्मा रुक्मिणी परमेश्वरी पारात् पार पूर्ण पूर्ण चंद्र निभानना भुक्ति मुक्ति प्रदाय च भव व्याधि विनाशिनी। জয় শ্যাম সুন্দর, জয় রাধারানী, জয় ব্রজের সমস্ত গোপী, তোমাদের প্রণাম। বাহ, খুব সুন্দর। আমরা তাহলে আমাদের পাঠে ফিরে যাচ্ছি। আমরা শ্রী 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 রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের প্রথম ভাগের সপ্তম অধ্যায় গদাধরের কৈশোরকাল আজকে শুরু করব। মহারাজ, আপনাকে অনুরোধ জানাচ্ছি শুরু করার জন্য। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আমাদের সবার সঙ্গে যারা যুক্ত আছি, যাদের সাথে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের পাঠ শুরু করছি। আজকে আমাদের পাঠ হবে সপ্তম অধ্যায় গদাধরের কৈশোরকাল। পাঠ করুন। ক্ষুদিরামের মৃত্যুতে তৎ পরিবারবর্গের জীবনে যে সকল পরিবর্তন উপস্থিত হইল, শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহাবসানে তাহার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। বিধাতার বিধানে শ্রীমতী চন্দ্রা দীর্ঘ ৪৪ বৎসর সুখে দুঃখে তাহাকে জীবন সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন। অতএব তাহাকে হারাইয়া তিনি যে এখন জগৎ শূন্য দেখিবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন,
ইহা বলিতে হইবে না। সুতরাং শ্রী শ্রী রঘুবীরের পাদপদ্মে শরণ গ্রহণে চিরাভ্যস্ত তাহার মনের গতি এখন সংসার ছাড়িয়া সেই দিকেই নিরন্তর প্রবাহিত থাকিল। কিন্তু মন ছাড়িতে চাহিলেও যতদিন না কাল পূর্ণ হয় ততদিন সংসার তাহাকে ছাড়িবে কেন? 7 বৎসরের পুত্র গদাধর এবং 4 বৎসরের কন্যা সর্বমঙ্গলার চিন্তার ভিতর দিয়া প্রবেশ লাভ করিয়া আবার সংসার তাহাকে দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ধীরে ধীরে ফিরাইয়া আনিতে লাগিল। সুতরাং রঘুবীরের সেবায় এবং কনিষ্ঠ পুত্রকন্যার পালনে নিযুক্ত থাকিয়া শ্রীমতী চন্দ্রার দুঃখের দিন কোন রূপে কাটিতে লাগিল। অন্যদিকে পিতৃবৎসল রামকুমারের স্কন্ধে এখন সংসারের সমগ্র ভার পতিত হওয়ায় তাহার বৃথা শোকে কালক্ষেপ করিবার অবসর রহিল না। শোক সন্তপ্তা জননী এবং তরুণ বয়স্ক ভ্রাতা ও ভগিনী যাহাতে কোনো রূপ অভাবগ্রস্ত হইয়া কষ্ট না পায়, 18 বর্ষীয় মধ্যম ভ্রাতা রামেশ্বর যাহাতে স্মৃতি ও জ্যোতিষাদি অধ্যয়ন শেষ করিয়া উপার্জনক্ষম হইয়া সংসারে সাহায্য করিতে পারে, স্বয়ং যাহাতে পূর্বাপেক্ষা আয় বৃদ্ধি করিয়া পারিবারিক অবস্থার উন্নতি সাধন করিতে পারেন, ঐরূপ শত চিন্তা ও কার্যে ব্যাপৃত থাকিয়া তাহার এখন দিন যাইতে লাগিল। তাহার কর্মকুশলা গৃহিণীও চন্দ্রাদেবীকে অসমর্থা দেখিয়া পরিবারবর্গের আহারাদি এবং অন্যান্য গৃহকর্মের বন্দোবস্তের অধিকাংশ ভার গ্রহণ করিলেন। বিজ্ঞ ব্যক্তিরা বলেন, শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে এত বোধহয় অন্য কোনো ঘটনা করে না। মাতার আদর যত্নই শৈশবে প্রধান অবলম্বন থাকে। সেই জন্য পিতার দেহান্ত হইলেও শিশু তাহার অভাব তখন উপলব্ধি করে না, কিন্তু বুদ্ধির উন্মেষের সহিত কৈশোরে উপস্থিত হইয়া সেই শিশু যখন পিতার অমূল্য ভালোবাসার দিন দিন পরিচয় লাভ করিতে থাকে, স্নেহময়ী জননী তাহার যে সকল অভাব পূর্ণ করিতে অসমর্থা, পিতার দ্বারা সেই সকল অভাব মোচিত হইয়া তাহার হৃদয়ে যখন তাহার প্রতি আকৃষ্ট হইতে আরম্ভ হয়, সে সময় পিতৃবিয়োগ উপস্থিত হইলে তাহার জীবনে অভাববোধের পরিসীমা থাকে না। পিতৃবিয়োগে গদাধরের এখানে একটু এই যে সারদানন্দী মহারাজ যে কথাটি বললেন, যে সারদানন্দী মহারাজের এই বইটা পড়লে আমরা দেখি অনেক মানে সাইকোলজিক্যাল অনেক ব্যাপার। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা এটা ঠিক ভালো বুঝতে পারবে যে মহারাজ কত মহারাজের যে অবজারভেশন। ঠাকুরের কথা পড়ছিলাম, ঠাকুরের এত তীক্ষ্ণ দৃষ্টি ছিল সব ব্যাপারে, যেটা সাধারণের চোখে পড়তো না, কিন্তু ঠাকুরের চোখে সেটা খুব প্রকটভাবে ধরা দিত। এমনি তার পার্শ্বদেরও, স্বামীজি তো আছেই, রাজা মহারাজ, সারদানন্দজি, এনাদের যে অদ্ভুত একটা অবজারভেশন, যে পর্যবেক্ষণ শক্তি ছিল, সেটা এই যে মহারাজের ছোট ছোট কথাতে খুব সুন্দরভাবে প্রকাশ পায়। এই যে বললেন যে বিজ্ঞ ব্যক্তিরা বলেন, শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে এত বোধ হয় অন্য কোনো ঘটনা করে না। এখন দেখলেই বোঝা যাবে যে প্রথমেই কিন্তু বললেন যে শৈশবে মাতৃবিয়োগ। এগুলো যে পরপর যে বললেন তার থেকে ফার্স্ট হচ্ছে শৈশবে মাতৃবিয়োগ, যে যার মা নেই, শিশু অবস্থায় যার মানে হচ্ছেন বিধাতার প্রথম দান হচ্ছে মাতৃস্নেহ। তো সেই মাতৃস্নেহ থেকে যিনি বঞ্চিত, মানে তার মতো অধম, তার মতো মানে দুর্ভাগ্য আর কারোর জীবনে হতে পারে না। পরেরগুলো তাও সহ্য করা যায়, এই যে কৈশোরে পিতৃবিয়োগ, যৌবনে স্ত্রীবিয়োগ, এগুলো সহ্য করা যায়, এগুলো মেনে নেওয়া যায়, কারণ তখন তার বোঝার বয়স হয়েছে, বুঝতে শিখেছে। দুঃখ সংসারে দুঃখ কষ্ট সহ্য করার মতো তার ক্ষমতা একটু একটু
উম, সে অর্জন করেছে, কিন্তু একদম জীবনের শুরুতেই শৈশবে যদি কারোর মাতৃবিয়োগ হয়, তো তার মতো মানে দুর্ভাগ্য জীবন, তার মতো কষ্টকর জীবন আর কিছুই হতে পারে না। তার জন্য আমরা দেখি যে মানে যারা মানে অল্প বয়স থেকে একদম শিশু বয়সে যাদের মাতৃবিয়োগ হয়, তাদের মানে জীবনটাই একটা অন্যরকম মানে খাতে চলে যায়। কারো ভালো দিকে যায়, কারো খারাপ দিকে যায়। যে মানে পজিটিভ দিকে নিতে পেরেছে সে অনেক, তার ভিতরে অনেক মানে সহ্য শক্তি, অনেক কিছু তার মানে দৈবী গুণ তার রয়েছে। আবার যে এটাকে আহ, ভালো দিকে নিতে পারেনি, তার ভেতরে ওরকম মানে একটা ভায়োলেন্স, একটা বিভিন্ন রকমের আহ, খারাপ যেগুলো সেগুলো রয়ে আছে। কারণ সে মানে শিশু বয়স থেকেই সে সেই মাতৃ সুলভ যে ব্যবহার, হ্যাঁ, মায়ের যে ভালোবাসা সে থেকে সে বঞ্চিত। তার জন্য তার ভেতরে সেই যে যে একটা অতৃপ্তি, সেটা তাকে অনেক সময় ভালো হলে খুব ভালো, আবার খারাপ হলে খুব খারাপের দিকে নিয়ে যায়। তো মহারাজের যে সুন্দর একটা কথা বললেন, যে বিজ্ঞ ব্যক্তিরা বললেন, প্রথমেই কিন্তু এই মাতৃবিয়োগের কথা বলছে। তো উম, যাদের এটা হয়েছে, তারা খুব মানে আহ, দুর্ভাগ্য বলতে হবে। ঠিক আছে, আমরা আর একটু এগিয়ে যাই। জীবনে অভাববোধের পরিসীমা থাকে না, পিতৃবিয়োগে গদাধরের ঐরূপ হইয়াছিল। হ্যাঁ, আমার মিউট ছিল মহারাজ। হ্যাঁ। প্রতিদিন নানা ক্ষুদ্র ঘটনা তাহাকে পিতার অভাব স্মরণ করাইয়া তাহার অন্তর্বিষাদের গাঢ় কালিমায় সর্বদা রঞ্জিত করিয়া রাখিত। কিন্তু তাহার হৃদয় ও বুদ্ধি এই বয়সেই অন্যাপেক্ষা অধিক পরিপক্ব হওয়ায় মাতার দিকে চাহিয়া সে উহা বাহিরে কখনো প্রকাশ করিত না। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদানন্দে হাস্য কৌতুকাদিতে কালযাপন করিতেছে। ভূতির খালের শ্মশান, মানিক রাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে তাহাকে কখনো কখনো একাকী বিচরণ করিতে দেখিলেও বালকসুলভ চপলতা ভিন্ন অন্য কোনো কারণে সে তথায় উপস্থিত হইয়াছে এ কথা কাহারও মনে উদয় হইত না। বালক কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জনপ্রিয় হইয়া উঠিতে এবং সংসারের সকল ব্যক্তিকে তাহার চিন্তার বিষয় করিয়া তাহাদিগের আচরণ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে লাগিল। হ্যাঁ, এই একটা টার্নিং পয়েন্ট, ঠাকুরের জীবনের একটা বিশেষ অধ্যায় শুরু হলো। যে উম, তার মনটা মানে বিষাদে ভারাক্রান্ত, মন চাইছে এসব মানে চপলতা থেকে একটু নির্জন জায়গায়, এই যে বুধুই মোড়ল, যে শ্মশান বা এইসব জায়গাতে একটু মানে চুপচাপ থাকতে, এবং একটু চিন্তাশীল, একটু এই বাইরের ওই হট্টগোল কোলাহলের থেকে একটু আলাদা থাকতে চাইছে। কিন্তু আবার সাথে সাথে মায়ের কথা মনে পড়ে, বা অন্যদের যারা আছে বাড়ির যারা সদস্য, তাদের কথা মনে পড়ে যে তারা ও কি কি ভাববে, তার মা কষ্ট পাবে। তখন তার তার ভেতরে একটা আহ, মানে স্বাভাবিক আচরণ করার একটা মানে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারতো না যে এই যে বলছে সদানন্দে হাস্য কৌতুক আদিতে কাল যাপন করিতেছে, সবাই দেখতে পেত বালক পূর্বের না এটা করছে। কিন্তু তার ভেতরে ভেতরে কিন্তু সে সে চাইছে, মানে তার এটা ভালো লাগছে না। সে এই যে পিতৃবিয়োগের পরে যে মানে একটা বিরাট একটা ধাক্কা তিনি পেলেন, তো তাতে তিনি একটা একটা গভীর একটা অন্তর্জগতের মানে মানে এই যে বলছেন যে আহ, আমাদের জীবনের যে শোক, হম জীবনের যে মানে এই যে একটা কেউ নিকটাত্মীয় মারা গেলে যে একটা ব্লো পায়, একটা মানে শোকের একটা
বার্তা বয়ে যায়, তো তাতে আমাদের যে অন্তর্জগতের মধ্যে একটা চেঞ্জ চলে আসে, একটা পরিবর্তন চলে আসে। তো সেটা অনেকে এটা পজিটিভ ভাবে নেয়। আমাদের যদি আমরা দেখি পার্শ্বদের জীবন বা ভক্তমালিকাতে দেখি পার্শ্বদের জীবন দেখি, এই যে বুড়ো গোপাল দা যে স্বামী অদ্বৈতানন্দজি, ওনার স্ত্রী বিয়োগের পরে ওনার এই সংসারের অনিত্যতা উনি পুরোপুরি বুঝতে পারলেন। তারপরে আরো অনেকেরই, যে কারো মাতৃবিয়োগ, স্বামী শিবানন্দজি মহারাজ তার মা মারা যাওয়ার পরে তিনি সংসারের অনিত্যতা বুঝতে পারলেন। এরকম মানে নিকটাত্মীয় বাবা মা এরকম তাদের মৃত্যুর পরে যে পরিমাণ শোক সইতে হয়, তখন তখন জগৎটাকে অনিত্য বলে মনে হয়। যখন একটা সবকিছু সুস্থভাবে চলে, যখন একটা স্রোতের মধ্যে চলছে, একটা গতানুগতিক জীবন চলছে, তখন আমাদের যে অন্তর্জগতে আমাদের তখন কোনো আলোড়ন হয় না। আমরা একটা গতানুগতিক একটা লাইফ, একটা জীবনে আমরা ভেসে চলি, যেমন দিন চলে যাচ্ছে। কিন্তু যখন একটা শক আসে, যখন একটা ধাক্কা আসে, এই মানে নিকট আত্মীয়, আমাদের খুব কাছের, তখনই আমাদের অন্তর্জগতের মধ্যে একটা পরিবর্তন, বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং সেই পরিবর্তনটা অনেক সময়, বেশিরভাগ সময়তেই কি হয়, যদি মানে তার মানে অধিকারী পুরুষ হয়, তাহলে সেটা ভগবতমুখী হয়। এই সংসারের যে অনিত্যতা, সংসার যে কিছুই নেই, কাল কাল লক্ষ্মী ছিল আজকে নেই, এরকম একটা মানে আহ ভঙ্গুর, একটা ক্ষণভঙ্গুর একটা অবস্থা, সেটা তার ভেতরে সে উপলব্ধি করতে পারে। এবং সেই উপলব্ধি করে তার আর এই জগতের উপরে তার আকর্ষণ বোধ হয় না। তখন তিনি এই জগৎ, যে জগতের যে মূল কারণ, যে যিনি এই জগতের সৃষ্টিকর্তা, তার প্রতি তার একটা ব্যাকুলতা জন্মে। তখন ওই জগতের থেকে বলতে একটা একটা বৈরাগ্য, একটা মানে বিতৃষ্ণা চলে আসে। বিতৃষ্ণা থেকে একটা বৈরাগ্য চলে আসে, মানে বৈরাগ্য মানে ঈশ্বরের পর একটা অনুরাগ জন্মে, আর এই বিষয়ের প্রতি, জগতের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। তো তখন ম্যাক্সিমামই দেখা যায় যে সবাই ভগবতমুখী হয়, কেউ সাধু সন্ন্যাসী হয়ে যায়, কেউ জগৎ থেকে আলাদা ভাবে জীবনযাপন করে। তো এইভাবে সবারই অন্তর্জগতের একটা আলোড়ন তৈরি হয়। সেই আলোড়নটাকে বোঝাতে গিয়ে এখানে বলছেন যে তিনি চাইছেন এখন হইতে চিন্তাশীল ও নির্জনপ্রিয় হইয়া উঠিতে, এবং সংসারের সকল ব্যক্তিকে তাহার চিন্তার বিষয় করিয়া তাহাদিগের আচরণ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে লাগিল। এই যে এখন এখন থেকেই একটি তার একটি শিশু, একটা যে শৈশবেই কিন্তু গদাধর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন থেকেই মানুষের যে ব্যবহার, মানুষের যে আচার ব্যবহারের উপরে তার মানে পরবর্তীতে বলছিলেন যে নকল করে বিভিন্ন রকমের অন্যের অঙ্গভঙ্গি নকল করছেন, বলছেন। তো তখন এই সময় থেকেই তার ওই পরিবর্তনটা তিনি বুঝতে পারলেন, যে সাধারণ ব্যবহারের প্রতি তার মানে ফোকাসটা, তার আরো বেশি মানে পর্যবেক্ষণ শক্তিটা আরো বেশি বেড়ে গেল। যে এই তো জগৎ, এই তো ক্ষণভঙ্গুর জগৎ, কে কিরকম করছে, কে কার কিরকম কে কিরকম ব্যবহার করছে, তাকে কিরকম আচরণ করছে জগতের প্রতি। তো এটা তার তিনি খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে উনি লক্ষ্য করা শুরু করলেন। মানে এই যে বহির্জগৎ থেকে মনটাকে তুলে উনি একটা অন্তর্মুখী, অন্তর্জগতের একটা সন্ধান করা শুরু করলেন। করতে তার ভালো লাগলো, ভালো লাগছিল, কারণ এই বাইরের চাকচিক্য হট্টগোল তার ভালো লাগছিল না। তো এই পিতৃবিয়োগের পরে তার ভেতরে এই যে একটা মানে আলোড়ন সৃষ্টি হলো, এবং সেই যে অন্তর্জগতের তার যে পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কিন্তু তাকে একটি ভালো দিকে নিয়ে গেল, এবং তাকে তাকে অন্তর্মুখী হতে সাহায্য করলো।
এটাই বলতে চাইছি। ও, সমসমান অভাববোধই মানবকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করিয়া থাকে। সেই জন্যই বোধহয় বালক তাহার মাতার প্রতি এখন একটা বিশেষ আকর্ষণ অনুভব করিয়াছিল। সে পূর্বাপেক্ষা অনেক সময় এখন তাহার নিকটে থাকিতে এবং দেবসেবা ও গৃহকর্ম দিতে তাহাকে যথাসাধ্য সাহায্য করিতে আনন্দ অনুভব করিতে লাগিল। সে নিকটে থাকিলে জননী নিজ জীবনের অভাববোধ যে অনেকটা ভুলিয়া থাকেন এ কথা লক্ষ্য করিতে বালকের বিলম্ব হয় নাই। কিন্তু মাতার প্রতি বালকের আচরণ এখন কিছু ভিন্নাকার ধারণ করিয়াছিল। কারণ পিতার মৃত্যুর পর বালক কোনো বিষয় লাভের জন্য চন্দ্রাদেবীকে পূর্বের ন্যায় আবদার করিয়া কখনো ধরিত না। সে বুঝিত জননী ওই বিষয়দানে অসমর্থা হইলে তাহার শোকাগ্নি পুনরুদ্দীপিত হইয়া তাহাকে বিশেষ যন্ত্রণা অনুভব করাইবে। ফলত পিতৃবিয়োগে মাতাকে সর্বদা রক্ষা করিবার ভাব তাহার হৃদয়ে জাগরিত হইয়া উঠিল। হ্যাঁ, এইখানে দেখুন আবার একটু কথাটি সাধারণ আবার একটু সুন্দর কথা বলছেন যে সমসমান সমসমান অভাববোধী মানবকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করিয়া থাকে। এই যে যখন যে ঠাকুর সেই কবিকে বলছেন না যে কথাটা যে তুই বিরোহিনী বিরোহিনী আর দিয়ে বিদেশী স্বামীজিকে বলছিলেন বিদেশিনী 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 আর বিরোহিনী। হ্যাঁ, তো এরকম মানে বলছেন। তো এরকম যে কিছু কিছু কথা যে সমসমান অভাববোধ, এই যে যদি অভাববোধ যদি সমান হয় তখন তার প্রতি মিত্রতা বেড়ে যায়, তখন তার প্রতি মানে আসক্তিটা বেড়ে যায়, তার প্রতি একটা মানে বন্ধুত্ব, একটা প্রীতিভাব আসে। আবার অন্য উল্টোটাও দেখা যায় যে মানে যে জগতে আমরা দেখতে পাই, ও ওকে দেখতে পারে না, এ ওকে দেখতে পারে না, ওই জন্য দুজনের মধ্যে ভাব হয়ে গেল। মানে যেমন মানে দুজনই দুজনেরই কমন শত্রু, সেই জন্য তাদের মধ্যে ভাব হয়ে গেল। তো এরকম মানে কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। মানে সাধারণ মহারাজ এগুলোকে খুব মানে একদম সুন্দর জায়গাতে মানে পয়েন্ট আউট করেন। তো এই যে মায়ের উপরে তার আরো বেশি টান বেড়ে গেল কেন, যে উভয়ই একজনকে খুব খুব গভীরভাবে মিস করছে, খুব তার অভাব অনুভব করতে পারছে। সেই জন্য মানে পুত্রেরও মায়ের প্রতি আকর্ষণ বেড়ে গেল, মায়ের প্রতি টান বেড়ে গেল, আর মায়ের তো যথারীতি বাড়বেই। আবার কিরকম দেখুন যে স্বভাব সুলভ যে চপলতা শৈশবের, মায়ের কাছে এটা ওটা বায়না করার যে একটা প্রবৃত্তি থাকে, সেটা কিন্তু মায়ের প্রতি কতটা সে অনুরক্ত, মায়ের প্রতি কতটা সে চিন্তিত, যে তার ওই যে আবদার করা, যে বায়না করা, সেগুলো তিনি ছেড়ে দিলেন। কেন জানলেন, বুঝতে পারছেন যে মা যদি ওটা মেটাতে না পারে, আগে বাবা ছিল মানে মার কাছে বললে মা সেটা বাবাকে বলে ম্যানেজ করতেন, কিন্তু এখন বাবা নেই, সেই জন্য মা হয়তো সেই আবদার পূরণ করতে পারবে না। তো না পারলে তার মায়ের ভেতরে আরো বেশি শোক জাগবে, আরো বেশি মা আরো বেশি কষ্ট পাবে, সেটা কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন। এই যে এইখানে হচ্ছে বিশেষত্ব যে মানে আমাদের জীবনে যে অন্যের যে সেন্টিমেন্ট, অন্যের যে ভালো লাগা, লাইক ডিসলাইক গুলোকে যে মানে বুঝতে শেখা, সেটা একটা বিরাট ব্যাপার। তো মানে এটা একটা যদি আমরা ঠাকুরকে যদি আমরা অবতার পুরুষ মানে হিসাবে না ধরি, যদি সাধারণ ব্যক্তি হিসাবে ধরি, তো দেখুন এখানে এই তখন থেকেই কিন্তু ঠাকুরের অন্যের প্রতি ভাব, অন্যের প্রতি তার যে চিন্তা, তার যে কষ্ট, তার যে উপলব্ধি, সেটা
মানে বোঝার অভ্যাস কিন্তু শুরু হয়ে গেল এই শৈশব থেকেই, যে তার একটা একটা আবদার বা তার একটা বায়না অন্যজনকে কত কষ্ট করতে দিতে পারে, সেটা কিন্তু তার, যদিও কিন্তু তার এই সময় বোঝার কথা নয়, বোঝার বয়স তার হয়নি, কিন্তু পরিস্থিতির চাপে কিন্তু তিনি সেটা অনেক আগে থেকেই মানে পরিপক্ক হবে, অনেক মানে মানে প্রিম্যাচিওর, উনি কিন্তু সেটা বুঝতে পারতেন। এবং এটা আমরা দেখি আজীবন শেষ শেষ দিন অবধি কিন্তু তার এটা রয়েছে, তিনি দেখে বুঝতে পারতেন কে কি চাইছে। হ্যাঁ, এই যে ব্রাহ্মণী, কামারাটির ব্রাহ্মণী একটু কম পয়সার মিষ্টি নিয়ে এসছেন, সবার সামনে দিতে পারছেন না, কিন্তু তিনি অন্তর্যামী, তিনি তিনি বুঝলেন যে ও কষ্ট হচ্ছে, সবার সামনে দিতে পারছে না, সে চেয়ে খেলেন, হ্যাঁ তুমি কি নিয়ে এসছো, দাও তো, বা আমার খিদে পেয়েছে, কি খুব ভালো সন্দেশ তো, তুমি এটা নিয়ে আসবে, তুমি এসব কেন টাকা দিয়ে কিনতে যাও, তুমি লাউ চচ্চড়ি, লাউ শাক এসব তুমি বানাবে, যা তুমি রান্না করবে সেটা তুমি নিয়ে আসবে। তো তার যে মনের কথা, তার যে মনের দুঃখ, তিনি কিন্তু বুঝতে পারছেন। এই যে অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, অন্যের দুঃখে দুঃখিত হওয়া, এটা কিন্তু মহাপুরুষের লক্ষণ। মহাপুরুষরা কিন্তু এগুলো মানে খুব ছোটবেলা থেকেই তাদের জীবনে রপ্ত করতে পারেন। এবং স্বামীজির জীবনে আমরা দেখি, স্বামীজি অত বড় অ্যাটর্নির ছেলে, যে যাদের বাড়িতে মানে 30-40 জন সবসময় মানে অতিথি সবসময় থাকতো। তো তার এক সময় খাবার জুটছে না। তো এই যে একটা মানে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি করা এবং সৃষ্টি করে যে মানে অন্যের অন্যের দুঃখ কষ্ট বোঝার যে ক্ষমতা, সেটা কিন্তু এইভাবেই ঠাকুর বা তার যে মানে বিধাতা সেটা করে দিয়েছিলেন। যদি ওরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে স্বামীজি না পড়তেন, তাহলে উনি বুঝতেই পারতেন না যে জগতে দুঃখ কষ্ট, মানে অন্য মানে ক্ষুধার কি জ্বালা, হ্যাঁ মানুষের যে অর্থ কষ্ট কি পরিমাণ মানে দুঃখ দিতে পারে। হ্যাঁ, তো তিনি তো তার তো এগুলো বোঝার কথা না, কিন্তু তিনি তো, তার বাবা যখন ছিলেন তখন তো তার লাইফস্টাইল অন্যরকম ছিল। হুম, কিন্তু সাধারণ সাধারণের কথা ভাবার জন্য, সাধারণের দুঃখ কষ্টের ভাগ নেওয়ার জন্য পরিস্থিতি তাকে তাকে তার যে মানে অদৃষ্ট তাকে বাধ্য করলো একটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে। এবং এটার জন্য কি তিনি আজীবন তিনি বুঝতে পারলেন যে অর্থ কষ্ট, অন্নাভাব, ক্ষুধার জ্বালা কত কত নির্মম হতে পারে। যখন কেউ থাকে না, তখন যে পরিবারের লোকেরা কত হিংস্র হতে পারে, কত মানে খারাপ হতে পারে তাদের ব্যবহার। এটা যদি মানে ঠিক ঠিক ফেস না করলে, ঠিক ঠিক পরিস্থিতির মানে সম্মুখীন না হলে শুধু থিওরি দিয়ে মানে বোঝা যায় না। তো প্র্যাকটিক্যালি বোঝানোর জন্যই মনে হয় আমাদের ঠাকুরের মাঝে মাঝে কষ্ট দেন, হ্যাঁ, যাতে আমরা আমাদের হৃদয় আরো বড় হয়, আমরা যেন আরো বুঝতে পারি, আরো শিখতে পারি, আরো জানতে পারি। এই ঠাকুর মা স্বামীজির জীবনে দেখলে আমরা দেখতে পারি যে তাদেরও কত অদ্ভুত পরিস্থিতি, একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে পরবর্তীতে অন্যের দুঃখ কষ্ট বোঝার জন্য। হ্যাঁ, নেক্সট। করব। গদাধর পাঠশালায় যাইয়া পূর্বের ন্যায় বিদ্যাভ্যাস করিতে থাকিল, কিন্তু পুরাণ কথা ও যাত্রাগান শ্রবণ করা এবং দেবদেবীর মূর্তি সকল গঠন করা তাহার নিকট এখন অধিকতর প্রিয় হইয়া উঠিল। পিতার অভাববোধ ওই সকল বিষয়ের আনুকূল্যে অনেকাংশে বিস্তৃত হইতে পারা যায় দেখিয়াই বোধ হয় সে উহাদিগকে এখন বিশেষ রূপে অবলম্বন করিয়াছিল। বালকের অসাধারণ স্বভাব তাহাকে এই কালে অন্য এক অভিনব বিষয়ে প্রবৃত্ত করিয়াছিল। গ্রামের অগ্নিকোণে পুরী যাইবার পথের উপর
জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে সাধু বৈরাগীরা অনেক সময় উহাতে আশ্রয় গ্রহণ পূর্বক গ্রামে প্রবেশ করিয়া ভিক্ষা সংগ্রহ করিতেন। গদাধর সংসারের অনিত্যতার কথা ইত্যপূর্বে শ্রবণ করিয়াছিল এবং পিতার মৃত্যুতে ওই বিষয়ের সাক্ষাৎ পরিচয়ও এখন লাভ করিয়াছিল। সাধু বৈরাগীরা অনিত্য সংসার পরিত্যাগ পূর্বক শ্রী ভগবানের দর্শনাকাঙ্ক্ষী হইয়া কাল যাপন করেন এবং সাধুসঙ্গ মানবকে চরম শান্তিদানে কৃতার্থ করে। পুরাণ মুখে একথা জানিয়া বালক সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় উক্ত পান্থনিবাসে এখন হইতে মধ্যে মধ্যে যাতায়াত করিতে লাগিল। প্রাতে এবং সন্ধ্যাকালে ধূনি মধ্যগত পবিত্র অগ্নি উজ্জ্বল করিয়া তাহারা যেভাবে ভগবত ধ্যানে নিমগ্ন হন, ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ ইষ্ট দেবতাকে নিবেদন পূর্বক যেভাবে তাহারা সন্তুষ্ট চিত্তে প্রসাদ গ্রহণ করেন, ব্যাধির প্রবল প্রকোপে পড়িলে যেভাবে তাহারা শ্রী ভগবানের মুখাপেক্ষী থাকিয়া উহা অকাতরে সহ্য করিতে চেষ্টা করেন, আপনার বিশেষ প্রয়োজন সিদ্ধির জন্য তাহারা যেভাবে কাহাকেও উদ্বিগ্ন করিতে পরাণমুখ হন, আবার তাহাদিগের ন্যায় বেশভূষাকারী ভণ্ড ব্যক্তিগণ যেভাবে সর্বপ্রকার সদাচারের বিপরীতাচরণ করিয়া স্বার্থ সুখ সাধনের নিমিত্ত জীবন ধারণ করেন, ওই সমস্ত বিষয় বালকের এখন অবসরকালে লক্ষ্যের বিষয় হইল। ক্রমে সে যথার্থ সাধুগণকে দেখিলে রন্ধনাদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। তাহারাও প্রিয়দর্শন বালকের মধুর আচরণে পরিতৃপ্ত হইয়া তাহাকে ভগবজ্জন শিখাইতে, নানাভাবে সদুপদেশ প্রদান করিতে এবং প্রসাদী ভিক্ষান্নের কিয়দংশ তাহাকে দিয়া তাহার সহিত মিলিত হইয়া ভোজন করিতে আনন্দ অনুভব করিতে লাগিলেন। অবশ্য যে সকল সাধু পান্থনিবাসে কোনো কারণে অধিককাল বাস করিতেন তাহাদিগের সহিতই বালক ওইভাবে মিশিতে সমর্থ হইত। এখানে একটু আমরা আলোচনা করব যে এই যে বলছেন যে সংসারের অনিত্যতা। এখানে দেখুন মানে যখন আমাদের এই অন্তর্জগতে একটা আলোড়ন তৈরি হয়, অন্তর্জগতে যখন একটা মানে স্বাভাবিক জীবনের প্রতি, স্বাভাবিক জীবনযাত্রার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, তখনই কিন্তু আমাদের মন অন্তর্মুখী হয়, ভগবতমুখী হয়। তখনই এই যে জগতের এই যে সংসারের যে অনিত্যতা আমরা ঠিক ঠিক উপলব্ধি করতে পারি। সাধারণ সময় যখন আমরা খুব সুখে আনন্দে থাকি তখন কিন্তু সেটা বোধ হয় না। তখন যদি কেউ কিছু বলে বা আমাদের মহারাজরা বলে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বেরিয়ে যায়, অতটা ধারণা হয় না। তো কিন্তু পরিস্থিতির চাপে যখন আমরা এটা ফেস করি, যখন আমাদের যখন আমরা এই সম্মুখীন হই, তো তখন কিন্তু এই যে সংসারের যে অনিত্যতা সেটা কিন্তু আমরা একদম সম্যক রূপে আমরা উপলব্ধি করতে পারি। তো ঠাকুরের জীবনে আমরা এরকম দেখা যায় যে ঠাকুর তখন আর অন্য কিছু যে বালক সুলভ চপলতা এই যেটা সবসময় আমরা দেখি, এগুলো তার ভালো লাগছে না, এগুলো তার প্রতি তার একটা বিতৃষ্ণা এসে যাচ্ছে, মানে ভালো বিরক্ত লাগছে। সে তখন কি করলো, পুরাণ কথা, যাত্রা গান, এইসব দেবদেবীর মূর্তি সকল গঠন করা, এইদিকে তার বেশি তার মানে আগ্রহ এসে যাচ্ছে। এটাতেই তার বেশি আনন্দ হচ্ছে এবং দেখছে যে এটা নিয়ে থাকলে তখন কিন্তু এই যে পিতার অভাব বোধ তখন কিন্তু অনেকাংশ ভুলে থাকা যায়। আমরাও অনেক সময় মানে বলি, এখন বলতে আমরা মানে বাধ্য হই, অনেকের ওরকম কোনো কারো স্বজন বিয়োগ হলে আমরা এরকম বলি যে দেখুন শুধু শুধু কষ্ট করে তো লাভ নেই, আপনি এইভাবে করুন, মন্দিরে আসুন, পাঠ শুনুন, সাধুদের সঙ্গে কথা বলুন, সাধু সঙ্গ করুন, একটু অন্যদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে মিশুন, আমাদের যে স্কুল কলেজ আছে সে বাচ্চাদের পড়ান,
এইভাবে একটু আপনি আহ, এই আপনার যে শোকটাকে ভুলে থাকার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি আপনার সময়টা ভালো যাবে। হুম। অনেকে এটা করে, এটা মানে আহ, উপকার পায় যারা যারা করেছে। তো এই যে অনিত্যতা, সংসার পরিত্যাগ পূর্বক শ্রী ভগবানের দর্শন দর্শন আকাঙ্ক্ষী হইয়া কালযাপন করেন এবং সাধু সঙ্গ মানবকে চরম শান্তিদানে কৃতার্থ করে পুরাণ মুখে কথা জানিয়া বালক সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় উক্ত পান্থ নিবাসে এখন হইতে মধ্যে মধ্যে যাতায়াত করিতে লাগিল। তো এই যে কে কে বলেছে, বালককে তো কেউ জোর করে বলেনি যে তুমি ওখানে যাও, ওখানে সাধু সঙ্গ করো। বালকের তখন তো সাধু সঙ্গ করার কথা না। তো তো খেলে বেড়ানোর কথা। তার যে লাহাবাবুদের যে ছেলে গয়া বিষ্ণু, তার সঙ্গে তার সাঙ্গাত সম্পর্ক, তার সঙ্গে তার খেলে বেড়ানোর কথা। কিন্তু তার কিন্তু ভেতরে যে অন্তর্জগতের যে তার পরিবর্তন হলো, পরিবর্তনের জন্য সে এখন সাধু সঙ্গের উপরে বেশি তার জোর দিচ্ছে। কারণ সেখানে দেখছে যে যারা এই জগতের অনিত্যতা বুঝতে পেরেছে, সেই সাধু সঙ্গের প্রতি তার তার মানে সক্ষতা বেশি লাভ করছে। তো এখানে আমরা যদি এই গীতার একটা খুব সুন্দর একটা শ্লোক আছে, অবিনাশী তুতদ্বিদ্ধি এন সর্বমিদম ততম বিনাশমব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি নাসতে বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত উভয়েরপি দৃষ্টান্ত স্তনস্তত্ত্বদর্শী। এই যে দ্বিতীয় অধ্যায়ের 16-17 নম্বর শ্লোকে এই যে জগতের ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই জগতের যে অনিত্যতা সে সম্বন্ধে এক ধারণা পাওয়া যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো বলছেন যে সৎ বস্তু সম্বন্ধে কোনো মতভেদ নেই, অসৎ বস্তুর স্থায়িত্ব নাই এ সম্বন্ধেও মতভেদ নেই। কিন্তু কেউ কেউ বলেন যাহা বাস্তবিকই নাই, অসৎ বস্তু বলিতে সেইরূপ বস্তু বুঝিতে হইবে, অর্থাৎ অসৎ বস্তুর প্রকৃত প্রস্তাবে অস্তিত্বই নাই। তো বলছেন, বলা বাহুল্য আচার্য শঙ্কর প্রমুখ বিশুদ্ধ অদ্বৈতবাদীরা এই মতই পোষণ করিয়া থাকেন। তাহারা বলেন, অন্ধকারাচ্ছন্ন স্থানে রজ্জুকে সর্প বলিয়া ভ্রম হইলেও সর্প সেখানে সত্য সত্যই নাই। আলো আসিলেই ওই ভ্রম দূরীভূত হইয়া সর্প আর থাকে না। সেরূপ জ্ঞানের উদয় হইলে দ্রষ্টার অভ্যাসের নিরসন হইয়া যায়, তখন জগৎ অলিক এটি প্রতিপন্ন হয়। যতক্ষণ আমাদের ভেতরে সেই মায়া মোহ অন্ধকার এসব থাকবে, তখনই আমরা ওই রজ্জুকে সর্প বলে বলে ভ্রম করবো। যখন আমাদের ভেতরে এইসব মায়া মোহ অন্ধকার চলে যাবে, যখন আমাদের জ্ঞানের আলো প্রবেশ করবে, তখন আমরা দেখব যে ওটা রজ্জু, ওটা সর্প নয়। তো শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ের উপরে আলোকপাত করিয়াছেন, বুঝাইয়াছেন দেহাত্মজ্ঞান দূরীভূত না হওয়া পর্যন্ত জগৎ অনিত্য এ কথা বোঝা যায় বটে, কিন্তু জগৎ নেই ইহা বোঝা যায় না। মুখে অবশ্য কথা বলা যায়, কিন্তু ধারণা হয় না। এক ব্যক্তি একবার তাকে বলছিল, আমায় এক কথায় জ্ঞান দিন। তিনি বললেন, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই মিথ্যা শব্দটি শ্রী শ্রী ঠাকুর অনিত্য ও অলিক এই দুই অর্থেই ব্যবহার করিয়াছেন। অর্থাৎ স্থায়িত্ব নাই একথা বলিয়াছেন, অস্তিত্ব নাই একথাও বলিয়াছেন। ইহা বুঝাইবার জন্য তিনি ভেলকি ও স্বপ্নের উপমা দিয়াছেন, স্বীয় দিব্য দর্শনের বিবরণ দিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে বলিতেছেন, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে, লাগ 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 ভেলকি লাগ। ঢাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল, কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে এই নেই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় একটা ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর এ কিসের শব্দ হলো?
শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলে, তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নেই। ঈশ্বরই সত্য, আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি, এই আছে এই নেই। ভুরভুরি জলে মিশিয়া যায়, যে জলের উৎপত্তি সেই জলেই লয় হয়। আমরা আগের দিন পড়েছিলাম যে বিন্দু সিন্ধুতে মিলে গেল, যে জীবাত্মা পরমাত্মার সাথে মিশে গেল। সেরকমই সেটাই বলছেন যে ঈশ্বরই সত্য, আর সব ঈশ্বরের যে লীলা, এগুলো সব হচ্ছে অনিত্য। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরভুরি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে যেমন এক একটা বড় ভুরভুরির সঙ্গে 5টা 6টা ছোট ভুরভুরি। ভুরভুরি মানে এখানে বলছে ওই ফেনা, যে মানে আহ, কি ফেনাগুলো, বলে, ফেনা। হ্যাঁ, জলে ফেনা তরঙ্গ হিসাব একটা। তো যখন চণ্ডী শুনতাম তখন এটি বোধ হয়েছিল। এই শুম্ভ নিশুম্ভের জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল। মায়ার জগতে জন্ম মৃত্যু কিরূপ মিথ্যা, সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর তাহার দর্শনের নিম্নলিখিত বিবরণ দিয়াছেন। মায়াকে দেখবার জন্য প্রার্থনা করতে করতে একদিন দেখি যে একটি ক্ষুদ্র বিন্দু হতে আস্তে আস্তে একটি মেয়ে হলো। ক্রমে সে মেয়েটি বড় হলো, তৎক্ষণাৎ তার গর্ভ হলো, এবং গর্ভ হতে যেমন শিশু বার হতে লাগলো, অমনি সে তাকে গ্রাস করতে লাগলো। এইবার এইরূপ বারবার তার শিশু হয়, আর সে তৎক্ষণাৎ তাকে গ্রাস করছে দেখে আমি তখন বুঝলাম এরই নাম মায়া। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় এসে একজন খবর দিল যে তোমার ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে একটি ছেলে, এমন ছেলেটি চলে গেল, এর চোখে একটু পর্যন্ত জল নেই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখছিলুম যে রাজা হয়েছি, আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার ওই 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগ্রত অবস্থাও তেমনি সত্য। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এই যে আমাদের যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যে 3টে অবস্থা আছে, সেটার কথা বলছি আর কি। তো একটু বেদান্তের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলিতেছেন, একটু বেদান্তের বিচার শোনো। এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে, ঘোড়ার উপর চড়ে, খুব সাজগোজ, হাতে অস্ত্র শস্ত্র, সভাশুদ্ধ লোক। তা আর রাজা বিচার করছে, এর ভেতর সত্য কি? ঘোড়া তো সত্য নয়, সাজগোজ অস্ত্রশস্ত্র সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সওয়ার একলা দাঁড়িয়ে রয়েছে, কিনা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বিচার করতে গেলে কিছুই টেকে না। বেদান্তবাদীরা বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে, সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু, আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। বেদান্তবাদী কেবল বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ। বড় দূরের কথা।
কিরকম জানো, যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না। তো এই যে জগতের যে অনিত্যতা সম্বন্ধে বোঝাতে গিয়ে ঠাকুর এরকম বলছেন। তারপর আর একটা বলছেন হচ্ছে এই যে সাধু সাধু সেবার কথা বলছেন, যে সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় উক্ত পান্থনিবাসে এখন হইতে মধ্যে মধ্যে যাতায়াত করিতে লাগিল। আর কি করলো না, সাধুদের সেবা করা শুরু করলো। ক্রমে সে যথার্থ সাধুগণকে দেখিলে রন্ধন আদির জন্য কাষ্ঠ সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করিয়া তাহাদিগের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিল। কেন এসব করলো? কেন যে তারা তিনি বুঝলেন যে এটাই ঠিক ঠিক মানে তার মানে এই কাজগুলোর ভেতরে তিনি আনন্দ পাচ্ছেন। তিনি যে পিতৃবিয়োগের যে কষ্ট তিনি মানে ভুলে থাকতে পারছেন, সেজন্য তিনি ক্রমে এই সাধুদের সাথে মিশছেন এবং প্রাতে ও সন্ধ্যাকালে ধূলি মধ্যগত পবিত্র অগ্নি উজ্জ্বল করিয়া তাহারা যেভাবে ভগবত ধ্যানে নিমগ্ন হন, ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ ইষ্ট দেবতাকে নিবেদন পূর্বক যেভাবে তাহারা সন্তুষ্ট চিত্তে প্রসাদ গ্রহণ করেন, ব্যাধির প্রবল প্রকোপে পড়িলে যেভাবে তারা শ্রী ভগবানের মুখাপেক্ষী থাকিয়া উহা অকাতরে সহ্য করিতে চেষ্টা করেন, এই যে শরণাগতির যে কথা বলছেন, যে ভগবানের উপরে তীব্র শরণাগতি, কাউকে বেশি ডিস্টার্ব না করে অল্প সন্তুষ্ট থেকে যে ভগবত ভক্তির উপরে ভগবানের উপরে নির্ভর করে তারা যে জীবন কাটাচ্ছে, তাই সেই দেখে ঠাকুরের খুব ভালো লাগলো এবং তিনিও তাদের সাথে মেশা শুরু করলেন এবং তাদের সেবা শুশ্রূষা করলেন, তাদের কাঠ আষ্ট সংগ্রহ, পানীয় জল আনয়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র কার্যে সহায়তা করতে লাগলেন। আর সাধুরাও বালকের প্রিয় দর্শন, বালকের মধুর আচরণে পরিতৃপ্ত হইয়া তাহাকে ভগবত ভজন শিখাইতে, নানাভাবে সদ উপদেশ প্রদান করিতে, আর প্রসাদী ভিক্ষার কিয়দংশ তাহাকে দিয়া তাহার সহিত মিলিত হইয়া ভোজন করিতে আনন্দ অনুভব করিতেন। এই যে সাধু মানে মানে ভক্ত দেখলে যেমন ঠাকুরের সেই কথা, গাঁজাখোরকে দেখলে আনন্দ হয়, তেমনি মানে সাধুরাও একজন ভক্ত, ভালো মানে একনিষ্ঠ ভক্ত দেখলে তাদেরও আনন্দ হয়, তারাও মানে খুব খুশি হয়। তো এখানে বলছেন যে ভক্তি কি রূপে হয়? প্রথমে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠার কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তারই কাজ করতে ইচ্ছা করে। তখন ওই সাধু সেবা করতে ইচ্ছা হয়, তাদের কাছে গিয়ে বিভিন্ন রকমের কথা এগুলো জানতে ইচ্ছা করে। তো এইসবগুলো কিন্তু আমাদের এই ভগবত ভক্তি বাড়ানোর একটা সুযোগ। তেমনি বলছে, এই যে বলছেন যে ভগবানের উপরে নির্ভর করে থাকার কথা বলছে, শরণাগতির কথা বলছেন। শরণাগতি কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম তাম সর্বপাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা সুত। কিন্তু আমরা গীতাতে দেখেছি, আগে আমরা পড়েছি যে মানে ভগবানের উপর নির্ভর করলে ভগবান আমাদের সমস্ত কিছু মানে ভার নেন। তার উপরে বকলমা দিলে তিনি মানে আমাদের মানে ভালো মন্দ সবকিছুর মানে ভার নেন। তিনি বুঝতে পারেন আমাদের কিসে ভালো হবে, কিছু মন্দ হবে, আমাদের থেকে তিনি সেটা ভালো জানেন। এই কর্মে তাকে পাওয়া যাবে, এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এইসব যোগাযোগ হলে হয়ে যায়। শরণাগত না হওয়া পর্যন্ত অহংকার যায় না, মায়াপাশ কাটে না,
এবং অধ্যাত্ম তত্ত্বাদির ধারণা হয় না। এই কথা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বুঝাইবার জন্য ঠাকুর তাহাকে দিয়েই বলাইতেছেন, ঈশান চন্দ্রকে দিয়ে বলছেন। শরণাগতির আরেকটি চমৎকার দৃষ্টান্ত ঠাকুর দিয়েছেন। কি করবে? তার পদে সব সমর্পণ করো, তাকে আমোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। তো এইভাবে ঠাকুর যে শরণাগতির কথা বলছেন, যে সাধুরা যে কিভাবে মানে শারীরিক কষ্ট সহ্য করে থাকেন, সেই কথা বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন। আবার এখানে এই যে সাধু সেবার কথা বোঝাতে গিয়ে এখানে বলছেন মানে কি করে সাধুদের সেবা করলে কি হয় সেটা উনি বলছেন। সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এসব প্রয়োজন, তবে চিত্ত শুদ্ধি হয়। সাধুসঙ্গ চিত্তশুদ্ধির উপায়, তবে তার দর্শন হয়। ময়লা আশ্রিতে মুখ দেখা যায় না। সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরুর সেবা, সাধুসঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধুসঙ্গ। মন একলা থাকলেই ক্রমে শুষ্ক হয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়। শুধু শুনলে কি হবে, ঔষধ খেতে হবে। আবার আহারের পট কেনা করতে হবে, পথ্যের দরকার। ন্যাংটা শ্রীমৎ তোতাপুরী বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার। সাধুসঙ্গের মহিমা কি অপরূপ! আমি একবার মিউজিয়ামে গেছিলাম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গেছে। দেখলে সঙ্গের গুণ কি! তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায়। তো বালক গদাধর বুঝলেন যে সাধুসঙ্গের যে ফল, এবং তিনি এতে খুব আনন্দ পাচ্ছেন যে তাকে কেউ জোর করে বলে দিলেন বলে উনি গেলেন তা না। তিনি কিন্তু মানে নিজের নিজের তাগিদেই উনি ওখানে যাওয়া শুরু করলেন, এবং সত্যি সত্যি তিনি ওখানে গিয়ে আনন্দ পেলেন, এবং তার যে মনের ভিতরে যে কষ্টটা ছিল সেই কষ্টটা কিন্তু ধীরে ধীরে কমে গেল। এবং মায়ের কাছে চন্দ্রা দেবীর কাছে উনি এলেন। চন্দ্রা দেবী সাথে আবার সাধুরা আবার তার ছেলেকে না নিয়ে চলে যায়, এরকম হয়েছিল। তুমি যখন জানতে পারলেন সাধুরা এই কথা, যখন জানতে পারলেন যে বালকের মা খুব চিন্তা করছে, প্রথমে তো ঠাকুরের মা চন্দ্রা দেবী সাধুদের তার হাতে খাবার দাবার পাঠাতেন সাধু সেবার জন্য। পরে যখন এসব কৌপিন করে এসব সাধু সেজে যখন আসছেন, তখন তার ভয় হলো, দেখে ভালো লাগলো আবার ভয়ও হলো যে তার ছেলেটিকে তারা নিয়ে চলে যাবে না তো। কিছুদিন তাকে যেতে নিষেধ করলেন, যেতে দিলেন না। তারপরে যখন সাধুরা জানতে পারলো, তখন এসে বললো যে না, আমরা এরকম আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে তাকে আমরা নিয়ে যাব। আর এটা নেওয়া মানে তো মানে অপহরণ করা হয়, আর আমরা কেন ওকে নিয়ে যাব? ও কোনো
মানে গার্জিয়ানের অনুমতি ব্যতি রেখে আমরা কাউকে নিতে পারি না, আমাদের নেওয়ার কথা আমরা ভাবতেই পারি না। তখন মা চন্দ্রা দেবী তখন নিশ্চিন্ত হয়ে আবার এই সাধুদের কাছে যাওয়ার পারমিশন দিলেন। ঠিক আছে, আর একটু পড়ুন। ও টাইম হয়ে গেছে তো বাবা। তাহলে কি আর পড়বো? হ্যাঁ, না দরকার নেই, আমি এখানে এই একটু হ্যাঁ, একটু এটা পড়ে নিচ্ছি। আমরা কোন অবধি পড়লাম? অধিককাল বাস করিতেন এবং তাহাদের সহিত বালক ওইভাবে মিশিতে সমর্থ হইত, তাই না? এইবার আমি এটা প্যারাগ্রাফটা আমি হ্যাঁ, পড়ে শেষ করে দিই। গদাধরের অষ্টম বর্ষ বয়ঃক্রমকালে কয়েকজন সাধু অত্যাধিক পরিশ্রম নিবারণের জন্য অথবা অন্য কোনো কারণে লাহাবাবুদের পান্থনিবাসে ঐরূপে অধিককাল অবস্থান করিয়াছিলেন। বালক তাহাদিগের সহিত পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল। তাহাদিগের সহিত তাহার ঐরূপ মিলিত হইবার কথা প্রথম কেহই জানিতে পারিল না, কিন্তু বালক যখন ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়া তাহাদিগের সহিত অধিককাল কাটাইতে লাগিল, তখন ওই কথা কাহারও জানিতে বাকি রহিল না। কারণ কোনো দিন সে তাহাদিগের নিকটে প্রচুর আহার করিয়া বাটিতে ফিরিয়া আর কিছুই খাইল না, এবং চন্দ্রাদেবী কারণ জিজ্ঞাসা করায় তাহাকে সমস্ত কথা নিবেদন করিল। শ্রীমতী চন্দ্রা উহাতে প্রথম প্রথম উদ্বিগ্না হইলেন না। বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপে গ্রহণ করিয়া তিনি তাহাকে দিয়া তাহাদিগকে প্রচুর খাদ্যদ্রব্যাদি পাঠাইতে লাগিলেন। কিন্তু বালক যখন পরে কোনোদিন বিভূতি ভূষিতাঙ্গ হইয়া, কোনোদিন তিলক ধারণ, আবার কোনোদিন বা নিজ পরিধেয় বস্ত্র ছিন্ন করিয়া সাধু দিগের ন্যায় কৌপিন ও বহির্বাস করিয়া গৃহে ফিরিয়া, মা, সাধুরা আমাকে কেমন সাজাইয়া দিয়াছেন দেখো বলিয়া তাহার সম্মুখে উপস্থিত হইতে লাগিল, তখন চন্দ্রাদেবীর মন বিষম উদ্বিগ্ন হইল। তিনি ভাবিলেন, সাধুরা তাহার পুত্রকে কোনোদিন ভুলাইয়া সঙ্গে লইয়া যাইবে না তো? উক্ত আশঙ্কার কথা গদাধরকে বলিয়া তিনি একদিন নয়নাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। বালক উহাতে তাহাকে নানাভাবে আশ্বস্ত করিয়াও শান্ত করিতে পারিল না। তখন সাধুদিগের নিকটে আর কখনো যাইব না বলিয়া সে মনে মনে সংকল্প করিল, এবং জননীকে ওই কথা বলিয়া নিশ্চিন্তা করিল। অনন্তর পূর্বোক্ত সংকল্প কার্যে পরিণত করিবার পূর্বে গদাধর শেষ বিদায় গ্রহণ করিবার জন্য সাধুদিগের নিকটে উপস্থিত হইল, এবং ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসিত হইলে জননীর আশঙ্কার কথা নিবেদন করিল। তাহাতে শ্রীমতী চন্দ্রার নিকটে বালকের সহিত আগমন পূর্বক তাহাকে বিশেষ রূপে বুঝাইয়া বলিলেন যে গদাধরকে ঐরূপে সঙ্গে লইবার সংকল্প তাহাদিগের মনে কখনো উদিত হয় নাই, এবং পিতামাতার অনুমতি ব্যতিরেকে ঐরূপ অল্পবয়স্ক বালককে সঙ্গে লওয়া তাহারা অপহরণ রূপ সাধু বিঘরিত বিষম অপরাধ বলিয়া জ্ঞান করিয়া থাকেন। চন্দ্রাদেবীর মনে তাহাতে পূর্ব সংখ্যার ছায়ামাত্র রহিল না, এবং সাধুদিগের প্রার্থনায় তিনি বালককে তাহাদিগের নিকটে পূর্বের ন্যায় যাইতে অনুমতি প্রদান করিলেন। এই দেখুন, ঠাকুরের এই হচ্ছে ইউনিকনেস। হ্যাঁ, অন্য কেউ হলে না, কেন যাবো না, আমি যাবো, কিন্তু তিনি যেখানে গেলে মায়ের অশান্তি হয়, মা কষ্ট পান, মা দুঃখ পান, সেটা উনি সাথে সাথে সংকল্প করিলেন, ঠিক আছে তুমি যখন চাইছো না তখন আমি আর ওখানে যাব না, আমি সংকল্প করিলাম আমি ওখানে যাব না। কিন্তু সেটা সেই সংকল্পটা আবার এদিকে সাধুরা আবার চিন্তা করবে, তারা আবার কি ভাববে, সেই জন্য তাদের একবার ফাইনালি জানিয়ে দিতে তারাও বুঝলেন যে হ্যাঁ, তারা সাথে এসে ওনাকে বললেন যে এরকম মানে একজন বালকের পক্ষে কত অদ্ভুত ভাবে মানে সবার মন জুগিয়ে চলে, সবাইকে মানে কষ্ট না দিয়ে থাকা যায়, এই ঠাকুর মা স্বামীজির জীবন পড়লে আমরা এটা বুঝতে পারি। এবং ঠাকুরের শেষ জীবন পর্যন্ত এই মায়ের ওপরে তার একটা প্রীতি বা একটা টান ছিল।
মাকে তিনি দক্ষিণেশ্বর নিয়ে কাছে রাখলেন, যতটা পারেন সেবা যত্ন করলেন। এবং যখন বৃন্দাবনে যখন সেই গঙ্গা মাই যখন তাকে একদম ছাড়বেন না, না এখানে থাকবে, দুলালি দুলালি বলতে এখানে রাখা, বৃন্দাবনে থেকে যাবেন, এরকম ঠাকুরও মনস্থির করলেন। কিন্তু একদিকে হৃদয় টানছে, একদিকে সেই গঙ্গা মাই টানছে। মানে হৃদয় টানছে না তোমাকে মামা দক্ষিণেশ্বরে চলো, আর ওদিকে গঙ্গা মাই টানছে না তুমি বৃন্দাবনে থেকে যাবে। দুলালি দুলালি বলে মানে রাধার ভাবে ঠাকুরকে দেখছেন, দেখে তাকে বৃন্দাবনে রেখে দেওয়ার জন্য যোগ করছেন। তখন তার হঠাৎ মনে পড়লো যে দক্ষিণেশ্বরে তার মা রয়েছেন। তিনি যদি, সবাই এসছে একসাথে, তিনি যদি ফিরে না যান, তিনি যদি বৃন্দাবনে থেকে যান, তাহলে মা খুব কষ্ট পাবেন। সেই জন্য তিনি কি করলেন, আবার বৃন্দাবনে এত ভালো লাগা সত্ত্বেও তিনি আবার কলকাতায় ফিরে এলেন, দক্ষিণেশ্বরে ফিরে এলেন, শুধুমাত্র মার কথা যখন মনে পড়লো তখন। তো এইখানে হচ্ছে ঠাকুরের যে বিশেষত্ব, ঠাকুর কখনোই চাইতেন না যে নিজের গর্ভধারিণী মায়ের কোন রকমের যেন কষ্ট, মা যেন কখনো মানসিক দিক থেকে কোনো কষ্ট পান, এমন কোনো কাজ উনি করবেন না। ঠিক আছে, আমাদের টাইম হয়ে গেছে। ও গান করতে হবে আবার। বিবাহ দেখো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে, বিবাহ বিভাগরি দেখো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে, তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে, তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে, বিবাহ বিভাগরি দেখো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে, জয় রাম কৃষ্ণ বলে, তরুপত্র প্রান্তে লম্বিত নিহার, জানকী পতনে কি বিলম্ব তার, তরুপত্র প্রান্তে লম্বিত নিহার, জানকী পতনে কি বিলম্ব তার, পদ্মপত্রে জল জীবন চঞ্চল, কেমনে রয়েছ ঘুরে, পদ্মপত্রে জল জীবন চঞ্চল, কেমনে রয়েছ ঘুরে, বিবাহ বিভাগরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে, উঠো উঠো ভাই থেকো না অলসে, দেখো নাম রসে ধরা যায় ভেসে, উঠো উঠো ভাই থেকো না অলসে, দেখো নাম রসে
ধরা যায় ভেসে, গায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম, প্রেমের লহরী তুঙ্গে। গায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম, প্রেমের লহরী তুঙ্গে। দিবা বিভাবরী ডাক প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। সে নামে থাকে না ভবেরই বন্ধন, ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। সে নামে থাকে না ভবেরই বন্ধন, ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে লয়, প্রেমানন্দে করে ধরে। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে লয়, প্রেমানন্দে করে ধরে। দিবা বিভাবরী ডাক প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। জয় রাম কৃষ্ণ। আহা মরি হেন রাম কৃষ্ণ নাম, নাহি তাতে রুচি বিধি মোরে বাম। আহা মরি হেন রাম কৃষ্ণ নাম, নাহি তাতে রুচি বিধি মোরে বাম। তুমি গুণধাম হইও না কো বাম, স্থান দাও পদতলে। তুমি গুণধাম হইও না কো বাম, স্থান দাও পদতলে। দিবা বিভাবরী ডাক প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে। পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে। দিবা বিভাবরী ডাক প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। জয় রাম কৃষ্ণ বলে। জয় রাম কৃষ্ণ বলে। তো আমাদের আর কোনো প্রশ্ন কারো কিছু আছে? সংক্ষেপে বলুন। কারো যদি যদি কারো প্রশ্ন প্রশ্ন থাকে থাকে। তাহলে একটু বলুন। এনি কোশ্চেন? আজকে আর কোশ্চেন নেই। হ্যাঁ, আজকে আর কোয়েশ্চেন নেই মনে হচ্ছে। নেই, ব্যাস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, পরের দিনে কি কবে? 18 তারিখ? পরে আজকে হলো আজ 7। 7। 7 মানে ফলানি কালী পুজো হলো 16 তারিখ না? 16, 17, 18, হ্যাঁ 18 তারিখ, ঠিক, সোমবার। আচ্ছা, ও 16 তারিখে ফলোয়ারিনি কালী পুজো। আচ্ছা, শনিবারে 16 তারিখে, 17 তারিখ মাঝখানে রবিবার গেল, সোমবারে। হ্যাঁ। ঠিক আছে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री রামকৃষ্ণ অর্পণমস্তু। আজকে পুঁথি একটু দেখেছিলাম, পুঁথিটা পড়া হলো না, আমার সময় চলে গেল এটা বলতে গিয়ে। পরের দিন পুঁথি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রণাম মহারাজ। প্রণাম, সবাই ভালো থাকবেন। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।